হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। এখন আমি ঠাকুরের ভোগ রান্না করতে বসেছি। 26শে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি ছিল, আর ঠিক তার একদিন পরে 28শে ফেব্রুয়ারি আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো ছিল। আমি তো প্রথমে ভেবেই উঠতে পারছিলাম না যে কি করে পরপর এত বড় বড় দুটো উপোস আমি পালন করতে পারবো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ঠিক আমি দুটো বড় বড় উপোসই পালন করতে পেরেছি। সকাল থেকে পুরো নির্জলা উপোস, জল পর্যন্তও খাইনি, এমনকি গালে থুতু এলে পারে থুতুটাও পর্যন্ত ফেলে দিচ্ছিলাম। তো এখন আমি ঠাকুরের ভোগ রান্না করতে বসেছি। সকাল থেকে পুরোপুরি নির্জলা উপোস। ভোগের রান্নার মধ্যে হবে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় ভাজা, আলু পনির মটরের তরকারি, লুচি, দুধ সুজি আর চাটনি। সবজিগুলো আমার সব কোটা হয়ে গেছে। চলো এবার রান্নাটা চাপিয়ে দিই। আর এখানে দেখো আমার আলু পনির আর মটরের তরকারি হয়ে গেছে, আর বেগুন ভাজা আর আলু ভাজাটা একসঙ্গে চাপিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা আর খানিকটা আলু ভাজা হয়ে গেছে, এখন বাকি আছে পাঁপড় ভাজা, আর দেখো ময়দা মেখে রেখে দিয়েছি। আর দেখো আমার ভাজাভাজি সব কমপ্লিট। এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে নেওয়ার পরই আমি লুচিটা করে নেব। প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে, এখন শুধু বাকি আছে লুচি করাটা। সুজি আর চাটনি করাটা হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন চলো এখন লুচিগুলো একটা একটা করে বেলে নিই। এমনি সময় আমার লুচি ঠিক অতটা ভালো হয় না, মানে ফোলে না, কিন্তু এই দেখো ঠাকুরের নাম করে ভোগ রান্না করতে বসলে না লুচিগুলো কি সুন্দর ফোলে। আর প্রত্যেকটা লুচি ফুলেছে। আমার তো মনে মনে বেশ আনন্দ হচ্ছিল যে যাক প্রত্যেকটা লুচি আমি ফোলাতে পেরেছি। লুচিটাই ভোগের শেষ রান্না ছিল। তো আমার এখন রান্না পুরোপুরি কমপ্লিট। প্রায় 2 গামলা মতন আমি লুচি ভেজেছি। আর আছে পাঁপড় ভাজা, টমেটো, আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, কাজু বাদাম কিশমিশ দিয়ে দুধ সুজি, আর আছে আলু পনির মটরের তরকারি। এই ছিল আমাদের বাড়ির ভোগের প্রসাদ। এছাড়াও বাড়ির লোকজন যারা আসবে অতিথিরা, তাদের খাবারের জন্য আলাদা রান্নার ব্যবস্থা হয়েছে। তো চলো আমি এখন তৈরি হয়ে নিই। ভোগের রান্না করে আমি এখন তৈরি হয়ে নিচ্ছি। আর দেখো দরজা আড়াল থেকে আমারই একটা জায়ের মেয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। তো আমি ওকে বললাম আয় ক্যামেরার সামনে আয়, আমার সাথে এসে ভিডিও কর। আমি এখন পুরোপুরি কমপ্লিট। এবার ঠাকুর ঘরে যাব। ওখানে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। তো আমি এখন যাই ঠাকুর ঘরে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে। আর পুজোতে বসার আগে আমি তোমাদের একটু লুকসটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন না আর ছবি তোলা হয় না, মানে ছবি তুলতে ভুলে যাই, মানে সবই ভিডিও করি। তো বিভিন্ন পোজে আমি ভিডিও করছিলাম, তো ছবি তুলতে ভুলে গেছি। তো নেক্সট বার মনে করে অবশ্যই ছবি তুলবো, কারণ ছবি তোলা আর হয় না, সবই ওই ভিডিওতেই চলে যায়। আর এখানে দেখো অতিথিদের খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে, তাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, আর নবরত্ন, আর চাটনি, টমেটোর চাটনি। রান্নাবান্নাগুলো ঠিক মনের মতন করতে পারেনি রাঁধুনিরা যারা করেছে, ঠিক আমাদের মনের মতন হয়নি, কারণ ফ্রাইড রাইসের চালগুলোকে ভেঙে দিয়েছিল। ফ্রাইড রাইসটা অতটা ভালো করতে পারিনি। আর নবরত্ন তো একদমই করতে পারিনি, যে পরিমাণে নবরত্নতে খরচা করা হয়েছে সেই পরিমাণে নবরত্ন একদমই করতে পারিনি। তো চাটনিটা তো ভালোই হয়েছিল, আর আলুর দমটাও ভালো হয়েছিল। মেন জিনিসগুলো ফ্রাইড রাইস আর নবরত্নটা একদমই করতে পারিনি। তবে হ্যাঁ, খাওয়া গিয়েছিল, খাওয়া যাচ্ছিল না এ কথাটা বড়টা ভুল হবে। তবে রান্নাবান্নাগুলো একদম মনের মতন করতে পারিনি। তবে নেক্সট ইয়ার অবশ্যই রাঁধুনি চেঞ্জ হবে, কারণ এই রাঁধুনিকে দিয়ে আর রান্না করানো যাবে না। আর এবার চলো ঠাকুর ঘরে যাই, ওখানে পুরোহিত মশাই পুজো করতে শুরু করে দিয়েছে। ওম শঙ্খ চক্র ধরমী বিষ্ণু দেবুজয় চিতভাসজ প্রারম্ভে কর্মণায় রুদ্র পুণ্ডরিক স্মরে ধরি আছে। ওম
মাধব মাধব বাচি মাধব মাধব হৃদে সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবং ওং মাধব ওং মাধব ওং মাধব ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু বং এতেভ্য গন্ধাদিভ্যো নমঃ বং এতেভ্য গন্ধাদিভ্যো নমঃ বং এতেভ্য গন্ধাদিভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পে বং এতেভ্য গন্ধাদিভ্যো মনো নবসাক্ষিণ ওম হ্রিং আত্মদত্তয়ে স্বাহা ওম হ্রিং বিদ্যাদত্তয়ে স্বাহা ওম হ্রিং শিবদত্তয়ে স্বাহা কবচায় হোম কবচাঙ্গ শক্তি শ্রীপাদুকান পূজামি নমঃ এতে গন্ধ পুষ্পে ওম ক্রোং নেত্রত্রয় কৌশল নেত্রত্রয়াঙ্গ শক্তি শ্রীপাদুকান পূজামি নমঃ এতে গন্ধ পুষ্পে ওম ক্রিং করতল পৃষ্ঠাবান হস্তায় ভর অষ্টাঙ্গ শক্তি শ্রীপাদুকান পূজামি নমঃ ওম শ্রীমদ দক্ষিণা কালীকে দেবী আবরদ্ধে পূজামি নমঃ ওম সর্বাশ্রমা বশীকরা মুন্ডমালা বিভূষিতা তর্জনীং বামহস্তেন ধারবন্তা সুচিস্মিতা দিগম্বরা হস্য। পুজো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা সব হয়ে গেছে, এইবার হোম যজ্ঞের পালা। দিব্যনারায়ণ শ্রী বিষ্ণবে স্বাহা ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিব্যনারায়ণ বিষ্ণবে স্বাহা ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিব্যবাচক স্বাদদম নারায়ণায় বিষ্ণবে স্বাহা। দিলাম তো ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শিবরায় ধূরাত নারায়ণায় বিষ্ণবে স্বাহা। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শিবরায় দিব্যবাচ নারায়ণায় বিষ্ণবে স্বাহা। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শিবরায় দিব্যবাচ নারায়ণায় বিষ্ণবে স্বাহা। ওম তদ্বিষ্ণু পরমং স্বাহা। ওম ক্লীং শ্রীমা দক্ষিণা কালিকা ওই 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 স্বাহা।
হোমযজ্ঞ শেষ, আমি হোমের টিপও পরে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো সারাদিন না খেয়ে আছে, জল পর্যন্ত খায়নি। তো খুব খিদে পেয়ে গেছে, এবার চলো খেতে যাই। খেতে বসে পড়েছি, রাত প্রায় 12টা বাজে। সারাদিন উপোস করেছিলাম বলে দেখো পাতে কতগুলো করে খাবার দিয়ে গেছে। যদিও এতগুলো খাবার খেতে পারিনি, খাবার নষ্ট করেছিলাম। এই ছিল আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজোর ভিডিও। আজকের মতন এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।